ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি সেই ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন আমরা প্রকাশ্যে নামাজ পড়তে পারতাম না, ইসলামের দাওয়াত দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ এতদিন পর 2024 সালের বিপ্লবের পর ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করার সুযোগ পেয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে ডাকসু নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছিল এবং তাদেরকে অনেক আপনারা ত্যাগ স্বীকার করতে হয়েছিল। এই নির্বাচনের পর এক ছাত্রীকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল, তোমরা কাকে ভোট দিয়েছ? ইসলামী ছাত্র শিবিরকে। বলে ইসলামী ছাত্র রক কাটে, ও তোমাদের ঘর থেকে বের করতে দেবে না। রক কাটে কিনা আমি জানি না, অর্বকা বলতে বলবে কিনা আমি জানি না, তবে তাদের কাছে আমি নিরাপদ। তার মানে ইসলাম পন্ডিতের কাছে এই মহিলারা সবচেয়ে বড় নিরাপদ। বিশ্ববাজারের ছাত্র তন্ত্রকে শক্তি যৌবন, তাদের কাছে যদি একজন তন্ত্রকে ছাত্র নিরাপদ থাকতে পারে, তাদের পিতা আমরা, আমাদের রক্ত অত গরম না। আমরা যদি দায়িত্ব পাই, সমগ্র বাংলাদেশের নারী সবচেয়ে নিরাপত্তা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের বলা হয় ক্ষমতায় গেলে হিন্দুদের কচুকাটা করবে। আমি বলতে চাই ব্যাখ্যা বেশি দেব না, ঘুন্ডিদের নাকি আমি অনেক মন্দির টন্দির ভাঙবো। একটু মনে করে দেখেন, তখন হাসিনার ক্ষমতায় ছিল, দুর্গা পূজার সময় প্রায় মন্দির ভাঙা হতো, অগ্নি সংযোগ করা হতো, ইত্যাদি করা হতো। আর দোষ চাপাইত ছাত্র শিবির জামাত ইসলামীকে, আমাদের গ্রেফতার করা হতো। এবার আমি বলতে চ্যালেঞ্জে বলতে চাই, কোন মিডিয়া বলতে পারে নাই 2025 সালে যে দুর্গা পূজা হয়েছে, বাংলাদেশের কোন জায়গায় একটি দুর্গা পূজা হামলা করা হয় নাই, মূর্তি ভাঙা হয় নাই। তাহলে আগে কারা করলো? যারা আগে করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা আজকে নাই যে হিন্দু নিরাপদ। ওদের জামাত ইসলামী ক্ষমতায় আপনারা সবচেয়ে নিরাপদ থাকবেন। আমরা আমি 24 সালের পরেই মন্দিরগুলোকে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জামাতের নেতা কর্মীরা রাত জেগে মণ্ডপগুলোকে ভাড়া দিয়েছেন, যাতে কেউ মণ্ডপ ভেঙে আমাদেরকে দোষ চাপাতে না পারে। মুসলিম ভাইরা, আপনার আশ্বস্ত হন, যদি আমাদের ইসলামী ক্ষমতা যেতে পারে, সবাই আপনার জামাত ইসলামীকে নিরাপদ থাকবেন। আপনার নিজেরাই সাক্ষী, আপনাদের বাড়ি কেউ জামাত ইসলামী দখল করে নাই, আপনাদের জমিতে কেউ টাকা দখল করে নাই, আপনাদের মেয়েকে ঘর থেকে জামাত ইসলামীকে বের করা নাই। যারা বের করেছে তারা এই দেশ থেকে বেরিয়ে গিয়েছে। আসুন আগামী দিনে এই বাংলাদেশ সবার, শুধু মুসলমানদেরই নয়, বাংলাদেশের নাগরিক যারা তারাই বাংলাদেশের সম্মানজনক নাগরিক। সব নাগরিকের সুখ শান্তি থাকার দায়িত্ব ইসলাম। ইসলাম কায়েম হলে সবাই সুখ শান্তি পেতে পারে। আসুন সেই লোক আগামী নির্বাচনে আমরা আমাদের মতামত আমরা ব্যক্ত করার চেষ্টা করি। এবার নির্বাচন শুধু ক্ষমতা বদল নির্বাচন নয়, এবারে নির্বাচন আদর্শিক পরিবর্তন নির্বাচন, এবারে নির্বাচন সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়া নির্বাচন, এবার নির্বাচন আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত স্বাধীন স্বয়ংভর বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবার নির্বাচন। সেই নির্বাচন আমাদেরকে জনগণকে এগিয়ে নিয়ে আসতে হবে। গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমি যত জায়গায় গিয়েছি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে অনেকে আবল তল করা শুরু করেছেন, অনেক জায়গায় হামলা করা শুরু করেছেন। হামলা করে জামাত ইসলামী স্তব্ধ করতে পারবেন না। আপনারা তো যুবক এখানে আছে, বলতে চাই, আপনারা যুবক পাহারা দেবেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে। আপনারা পাহারা দেবেন ভোট চুরি করার জন্য নয়, ভোট ডাকাতি করার জন্য নয়। তবে যারা ভোট দিতে বাধা দেবে, যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, তারাও দুহাত নিয়ে আসবে। আপনারাও দুহাত আছেন, তারা যেন দুহাত ফেরত নিয়ে যেতে না পারে। আমরা কারো ভোটাধিকার নষ্ট করতে দেব না ইনশাআল্লাহ। আমরা জীবন বাজি রেখে দুদিন চলে আসছি, আমাদের পাওয়ার চাওয়ার কিচ্ছু নেই। 10 জন নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা বাংলাদেশের সোনার বাংলা দেখতে চাই, আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, আমরা বাংলাদেশ জনগণের ইমান আকীদা চেতনার বাংলা দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিন।